কি যেন নাম এটা বললেন? কি নাম? একটু গন্ধ নিয়ে দেখেন কি এটা। নাম কি? একটা নাকে নেন দেখি কেমন? হাইড্রোস স্যার। হাইড্রোস। কোথায় ব্যবহার করেন এটা? স্যার এটা কথা বলেন, মিষ্টি সাদা করলে হ্যাঁ। স্যার দেশ ও জাতির জনগণের বিরুদ্ধে অন্যায় করছেন। এটা হলো বিষ। বিষ দিয়ে কেন সাদা বানাইতে হবে মিষ্টি? কে বলছে আমার ধবধবে সাদা মিষ্টি লাগবে? কেন বানাচ্ছেন? এটা সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, সুতার ফ্যাক্টরিতে। ওয়ালাইকুম আসসালাম। এই মিষ্টির নাম কি? কি নাম আপনার? মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি কোথায়? রংপুর। রংপুরে। হাইড্রোসটা কোথায় রাখছেন? রাইডার ব্যবহার করি না স্যার। হাইড্রোস ব্যবহার না করলে এত সাদা মিষ্টি তো হয় না। স্যার এটা ছানা মিষ্টি তো ওই জন্য সাদা সাদা ছানা তো। আর এই যে এইটা রেখে দিছেন কেন? এটা রেখে দিলেন। স্যার এটা শিরা চিনি চিনি জমছে স্যার। এটা নিচে কি আছে? শিরা স্যার, শিরা স্যার, চিনি জমছে। চিনি জমে গেছে স্যার, মানে শিরা কত? এটার কারিগর কে? নাকে দেন? কি আছে? কোথায় ব্যবহার করেন? এটা আমি সরে জানি না, কারণ এটা আপনি জানেন না। কালারটা কি কি তৈরি করেন আপনি এখানে? মিষ্টি বানান। সাদা করার জন্য এই হাইড্রোসটা ব্যবহার করেন। এটা একটা কালার পাইলাম। এটা হাইড্রোস রাখেন। আর কি আছে দেখেন? সোডা। খাওয়ার সোডা। মেয়াদ আছে এটার? আপনাদের কিছু হেল্প তো আমরা পাচ্ছি না তো। প্রতিষ্ঠান থেকে আমাদের তো দেখা দেখতে। আপনার এখানে হাইড্রোজের কি ব্যবহার বলেন? অনেক আগে ব্যবহার হইতে গেছে। কি জন্য? এগুলো অনেক সময় যে মিষ্টি সাদা করা বা ইয়েকে এখন মিষ্টি কি দিয়ে সাদা করেন? এখন যেটা ন্যাচারাল যেটা হয়েছে চিনিতে। তো কেন রাখছেন? এই কথা বলেন, কেন রাখছেন? এটা আমার আমার ধারণা বাইরে। ধারণার বাইরে? মানে আমার কি ধরনের ধারণা বাইরে? যে এটা আমি এর সম্বন্ধে আমি অজ্ঞ ছিলাম। এই যে কি যেন নাম এটা বললেন? কি নাম? একটু গন্ধ নিয়ে দেখেন কি এটা। নাম কি? একটা নাকে নেন দেখি কেমন? হাইড্রোস হাইড্রোস। কোথায় ব্যবহার করেন এটা? কোথায় ব্যবহার করেন? স্যার এটা কথা বলেন, মিষ্টি সাদা করলে হ্যাঁ। স্যার আমাদের নিষেধ এখন স্যার এটা। আচ্ছা, মিষ্টি সাদা করণে দেন। কথা শুনেন। এটা কিসে নিয়ে এখন আমাদেরকে বলেন, আপনার কি এই খাদ্য প্রস্তুতকরণের আইন আছে, বিধিমালা আছে, এই সংক্রান্ত বিষয়ে আপনার পড়ালেখা আছে বা ট্রেনিং আছে কিনা বলেন? আমি ট্রেনিং নিয়েছিলাম। উত্তরা লোকজন যারা মিষ্টি কেনে তারা তো অনিরাপদ খাবার খাচ্ছেন। আপনার ওই মিষ্টি যেখানে আপনি তৈরি করছেন ওখানে ঢুকে কিন্তু এটার গন্ধ পেয়েছি আমি। গন্ধ পেয়েই কিন্তু আমি এদিকে আসছি। যে যেহেতু গন্ধ পেয়েছি এটার সোর্স তো আছে, এখানে আছে। এবং আপনাদের যেখানে ওয়ার্কাররা আছে তারা অস্বীকার করেছে তারা হাইড্রোজ ব্যবহার করেন না। এটা গন্ধ আমি পেয়েছি যে হাইড্রোজের গন্ধ। তো এর ভেতরে ঢুকে এটা পেয়েছি। এটা অপরাধ হয়েছে। অপরাধ হয়েছে। দেশ ও জাতির জনগণের বিরুদ্ধে অন্যায় করছেন। এটা হলো বিষ। বিষ দিয়ে কেন সাদা বানাইতে হবে মিষ্টি? কে বলছে আমার ধবধবে সাদা মিষ্টি লাগবে? কেন বানাচ্ছেন? এটা সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, সুতার ফ্যাক্টরিতে। এবং পরিষ্কার বলা আছে যে এইটা যখন ব্যবহার করবে সে খাবার গ্রহণ করবে না। এটা ব্যবহার করার পর সাবান দিয়ে ভালো করে অধিক পরিমাণ পানি দিয়ে হাত ধুবে। যদি তার ফেব্রিকে মানে কি বলে পোশাকে লাগে তাহলে পরিষ্কার ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে এটা ধুয়ে ফেলতে হবে। তাহলে কি মাত্রার বিষ এটা সেটা বোঝানোর জন্য এটা আমি আপনাকে বলছি। সেটা আপনি খাবারে মিশাই দিচ্ছেন। খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড। তারপরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন। আপনার ময়লার বক্স খোলা, তার পাশে আপনি মিষ্টি তৈরি করে রেখে দিয়েছেন। তারপরে আপনি যে জায়গাটায় মিষ্টি তৈরি করার জন্য ব্যবহার করছেন ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে পানি জমে আছে। কখনোই আপনার ফুড ফ্যাক্টরিতে এভাবে পানি জমে থাকতে পারবে না। উৎপাদিত খাদ্যদ্রব্য যেভাবে ঢেকে রাখার কথা ছিল বা উপরে একটা শেড থাকার কথা ছিল বা আপনার মশা মাছি থেকে বাঁচানোর জন্য যে নেটিং এর কথা ছিল তা করা নাই। তো এই দুই ধারায় শুধুমাত্র দুইটা ধারাই আমলে নেই, আপনাকে 3 লক্ষ টাকা ফাইন করা যায় এই মুহূর্তে।
আপনাকে 2 লক্ষ টাকা ফাইন করছি। দয়া করে আর কোনোদিন হাইড্রোজ মিশাবেন না, এই মর্মে আপনারা দুজন লিখিত দিবেন। হাইড্রোজ কিনবেনও না, মিশাবেনও না। ভবিষ্যতে কোনোদিন যদি হাইড্রোজ এবং আনঅথরাইজড কোনো কেমিক্যাল আপনারা ব্যবহার করেন বা কোনোভাবে আপনার এখানে পাওয়া যায়, সেক্ষেত্রে এটা বিনা প্রশ্নে আমরা বন্ধ করে দিব।